আচ্ছা, একটু ভাবুন, আপনি একজন ব্যর্থ মানুষ। আপনার জীবনে যে কাজই আপনি করেছেন সেটাতেই আপনি ব্যর্থ হচ্ছেন। আপনি প্রেম করেছেন, কয়দিন পর দেখলেন তার অন্য একজনের সাথে রিলেশন, কিংবা বিয়ে ঠিক হয়ে গেছে যখন আপনি পুরোপুরি বেকার। অথবা চাকরির জন্য 10-20টা কোম্পানিতে অ্যাপ্লাই করা শেষ, পরিবার থেকে টাকা নিয়ে ঘুষ দিয়ে পরে জানতে পারলেন সেই পদটা ফিল আপ হয়ে গেছে, কিংবা শুধু ব্যবসার ধারণাই করে যাচ্ছেন, কোনো কিছু আর করা হয়ে উঠছে না। আপনার বেকারত্বের বোঝা নিয়ে পরিবার থেকে প্রতিনিয়ত আপনি কোনো না কোনো কথা শুনেই যাচ্ছেন। আপনাকে এখন আর কেউ পছন্দ করে না, কারণ আপনার টাকা নেই, আপনার স্ট্যাটাস নেই। আপনি তাকিয়ে দেখবেন সবাই কেমন একটা দৃষ্টি নিয়ে আপনার দিকে তাকায়। ঠিক এই সময় আপনি কি করবেন? নিজেকে শেষ করে দিবেন নাকি চেষ্টা চালিয়ে যাবেন? বেশিরভাগ মানুষই এমন অবস্থায় নিজের জীবনটা শেষ করে দেওয়ার কথা একবার হলেও চিন্তা করে, যদিও তারা সেটা করে না। জীবনে ব্যর্থতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা মানুষের জীবনে ব্যর্থতা থাকবেই, কিন্তু সেই ব্যর্থতাকে দূরে সরিয়ে সফলতার মঞ্চে উঠে দাঁড়িয়েছে এমন মানুষ অনেক রয়েছে, যদিও সেটা ব্যর্থ মানুষের থেকে কম। আচ্ছা, যদি জিজ্ঞেস করি আপনার জীবনে এমন ব্যর্থতা এসেছে যার জন্য বেঁচে থাকার চেয়ে বেঁচে না থাকাটাই সবচেয়ে ভালো মনে করছেন, হয়তো এমন মানুষের সংখ্যাও কম নয়। উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে পুরোটা দেখা উচিত। কারণ এই ভিডিওতে এমন একজন মানুষের উদাহরণ দিব যার উদাহরণ শুনলে আপনার নিজেকে শেষ করে দিতে লজ্জাবোধ হবে। আপনি যে বেঁচে আছেন এতেই আপনার নিজের মধ্যে নিজেকে ভাগ্যবান মনে হবে। জীবনে কিছু করতে গেলে চেষ্টার পাশাপাশি নিজেকে মোটিভেট করাটা সবচেয়ে জরুরি। তাতে করে আপনার ভেতর সফলতার ইচ্ছারও দৃঢ় হবে। তাই আজকে আপনাকে বলতে যাওয়া এই মানুষটার সম্পর্কে কিছু কথা আপনার শোনা উচিত। কথা হলো, কিভাবে আপনি নিজেকে কঠিন সময়ের মাঝেও শক্তিশালী করে গড়ে তুলবেন, বাধা অতিক্রম করবেন। আমেরিকার কলম্বাস শহরের মফব্বল এলাকায় 1997 সালের 29 সেপ্টেম্বর জন্ম নিয়েছিল এক কৃষ্ণাঙ্গ শিশু। ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটিকে দেখে কেঁদে ফেলেছিলেন শিশুটির বাবা মা, কারণ শিশুটির কোমরের নিচের অংশ ছিল না, যদিও শরীরের ঊর্ধ্বাংশ ছিল স্বাভাবিক। চিকিৎসকেরা জানিয়েছিল মাতৃগর্ভেই শিশুটি এক বিরল গঠনগত ত্রুটির শিকার হয়েছিল, যার নাম কুডাল রিগ্রেশন সিন্ড্রোম। প্রতি 1 লাখ শিশুর মধ্যে মাত্র একজনের এই ত্রুটি দেখা যায়। বছর 3 পর অসহায় শিশুটিকে তার বাবা মা ফেলে দিয়ে গিয়েছিলেন এক অনাথ আশ্রমের দরজায়। পরিত্যক্ত শিশুটির নাম অনাথ আশ্রম রেখেছিল জীবন। অনাথ আশ্রমের ছত্রছায়ায় থাকা আরও কিছু ছেলের সঙ্গে বেড়ে উঠেছিল জীবন, বাকিরা ছিল স্বাভাবিক। একমাত্র জীবনই ছিল বিশেষভাবে সক্ষম শিশু, আগে যাদের বলা হতো প্রতিবন্ধী। অথচ আপনি আমি পুরোপুরি সুস্থ হয়ে জন্মেছি। তার জায়গায় একটু নিজেকে চিন্তা করুন, আপনি ওর মতো শুধু উপরের অঙ্গ নিয়ে জন্ম নিয়েছেন, আর জন্মের পর আপনার বাবা মা আপনাকে রাস্তায় ফেলে দেয়। মানতে পারবেন আপনি? নিশ্চয়ই না। কিন্তু দেখুন জীবন কিভাবে নিজেকেই বাজে অবস্থা থেকে তুলে নিয়ে এগিয়ে যায় সব সমালোচনার সীমানা পেরিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে। 2 হাতের সাহায্যে দেহটাকে টানতে টানতে শিশু জীবন ঘুরত সারা অনাথ আশ্রম। বিকেলে অনাথ ছেলেরা মাঠে খেলতে যেত, পিছন পেছন যেত জীবনও। সিঁড়ি দিয়ে নামার সময় গড়িয়ে পর অনেকবার মাথাও ফেটেছে, তবুও মাঠে যাওয়ার নেশা কমেনি জীবনের। যদিও স্বাভাবিক গঠনের ছেলেদের সঙ্গে ফুটবল বা বাস্কেটবল খেলা তার পক্ষে সম্ভব ছিল না। আশ্রমের ছেলেরা তাকে অপয়া মনে করত, তাকে বিভিন্নভাবে অপদস্থ করত, তাকে মোটিভেট করার মতো কেউ ছিল না। ভাবতে পারেন, মা বাবা ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন তো দূরের কথা, প্রতিবন্ধী ছেলেরাও তাকে নিয়ে ঠাট্টা করত। জীবনে একবারের জন্য সে ভাবেনি নিজেকে শেষ করে দেওয়ার কথা। তার মনের মধ্যে ছিল একটাই কথা, সফল হতে হবে। কে কি বলল, কে কি ভাবলো তা নিয়ে ভাববার সময় সে ব্যয় করত না। 6 বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। স্কুলের এক শিক্ষক ওকে খুব পছন্দ করত। শিক্ষক খেয়াল করত সে সবসময় মনমরা হয়ে ক্লাসে বসে থাকে। জীবনকে জিজ্ঞেস করলে জিও বলে ক্লাস থেকে ফিরলেই মার খেতে হবে। সেই আতঙ্ক তাকে তাড়া করে বেড়ায়। একথা শোনার পর শিক্ষকের খারাপ লাগলো। শিক্ষক জীবনকে বলল, দেখো, এ পৃথিবীতে চলতে গেলে চুপ করে সবকিছু সহ্য করা যাবে না, পাল্টা প্রতিবাদ করতে হবে। কিন্তু জীবন বলল, আমাকে দেখেছেন আমি কিভাবে ওদের সাথে লড়াই করব। সেই শিক্ষক জীবনকে সাহস যোগায়। শিক্ষকটি স্কুলে কুস্তি শেখাতো, সে জীবনকেও কুস্তি শেখায়। 6 বছর বয়সে জীবন কুস্তি শুরু করলেও 10 বছরে জিততে পারেনি কুস্তির একটা ম্যাচও। দর্শকেরা তার ম্যাচ দেখতে যেত সার্কাস দেখার আনন্দ পাওয়ার জন্য। 2 হাতে ভর দিয়ে কুস্তির রিংয়ে যখন জীবন ঘুরত, দর্শকেরা জোকার জোকার বলে চিৎকার করে উঠতেন। প্রতিপক্ষের প্যাচের ঝাপটায় ভারসাম্য হারিয়ে যখন ম্যাটে গড়িয়ে পড়ত জীবন, আনন্দে হাততালি দিয়ে উঠতেন দর্শকেরা। তবুও জীবন ভেঙে পড়ে না, সে চেষ্টা চালিয়ে যায়। অথচ আপনি মানুষের 2-1টা বাজে কথা শুনেই আস্থা হারিয়ে ফেলেন। অথচ
আপনি হলেন সেই মানুষ যে মায়ের গর্ভেও এসেছেন লক্ষ লক্ষ প্রতিযোগিতার সাথে ফাইট করে। তাহলে আপনি এখনই থেমে যাবেন কেন? উঠে দাঁড়ান, ছুটে চলুন নির্ভয়ে আপন গতিতে। ভেবে নিন আপনাকে সাহস দেওয়ার মতো কেউ নেই। আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে, আর আপনাকে পারতেই হবে। যদি মোটিভেট খুঁজে না পান, হাঁপিয়ে ওঠেন মাঝপথে, মনে হয় আপনি আর পারবেন না, তখন জীবনের জায়গায় নিজেকে ভাবুন। নিজের চেষ্টা সাধনার ফলে একসময় জীবন সফল হয়। স্কুল স্তরের রাজ্য প্রতিযোগিতায় কুস্তির 33 ম্যাচের মধ্যে 15টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল জীবন। ফাইনাল ম্যাচে 10 কেজি বেশি ওজনের প্রতিপক্ষের সঙ্গে টানা 6 মিনিট লড়াই করেছিল সে। শুধু তাই নয়, এর কয়েক মাস পরেই রাজ্য স্তরের হুইল চেয়ার রেসিং প্রতিযোগিতায় 100 মিটার ও 400 মিটারে প্রথম এবং 800 মিটারে তৃতীয় হয়েছিল জীবন। এবং যে খবরটা হয়তো আপনাকেও ভাবনায় ফেলে দিবে, সেটা হলো সারা বিশ্বকে জীবন 2021 সালের 15ই সেপ্টেম্বর চমকে দিয়েছিল। ম্যাসিলন স্কুলের ট্র্যাকে 2 হাতে ভর দিয়ে মাত্র 4.78 সেকেন্ডে জীবন দৌড়িয়েছিলেন 20 মিটার। এর আগে বিশ্বের কোনো মানুষ এত দ্রুত হাতে ভর দিয়ে দৌড়াতে পারেননি। বিশ্ব রেকর্ডটিকে স্বীকৃতি দিয়েছিলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। কান্না ভেজা গলায় পুরস্কারটি মায়ের হাতে তুলে দিয়ে জীবন অস্ফুটে বলেছিল, সামান্য উপহার তোমার জন্য। কিছুই বলেননি মা, জীবনের জামা ভিজে গিয়েছিল মায়ের চোখের জলে। তার পরিশ্রম, ত্যাগ আর ধৈর্যের বিনিময়ে একসময় সে সব কিছু ফিরে পায়। এখন যদি আপনাকে বলি আপনি কেন পারেন না, আসলে আপনি পারেন না কেন জানেন? আপনি মন থেকে চান না। যখনই কঠিন বাধার সামনে আসেন, ঠিক তখনই আপনি থেমে যান। কিন্তু মনে রাখবেন, সফলরা কখনো থেমে যায় না, তারা লড়াই করে। আপনি লড়াই করুন, আপনি অবশ্যই সফল হবেন। মনে রাখবেন, সফল ব্যক্তিরা ইতিহাস রেখে যায়। আপনার যদি কোনো ইতিহাস না থাকে, তাহলে আপনি সফল নন। প্রবণ যুবক যুবতীদের উদ্দেশ্যে জীবন বলেন, তার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা একবার ভাবো। স্কুল থেকে শুরু হয়েছিল আমার লড়াই। 10 বছর কুস্তিতে জিততে পারিনি, মার দেওয়ার থেকে খেতাম বেশি। জীবন যুদ্ধের ময়দানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া 10 বছর ধরে হাঁটতে থাকা ছেলেটাই কিন্তু আজ খাঁচায় ঢুকলে বাঘের মতো রক্তের গন্ধ পায়। আজ আমার বিরুদ্ধে রিংয়ে নামার আগে সবাই 10 বার ভাবে, জিতে ফিরতে পারবো তো? সবশেষে বলবো, মন খারাপ না করে, কোনো বাহানা না দেখিয়ে, আপনার যা আছে, যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই শুরু করুন। জীবনে থেমে না থেকে আপনিও চেষ্টা করুন, আপনিও একদিন সফল হবেন। আর সেদিন না হয় এই ভিডিওতে এসে একটি কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বাইস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।